আমার বড় ভাই একটি ঝামেলায় জড়িয়ে জেলখানায় আছেন। তিনি জানতে চেয়েছেন জেলখানায় জুমার নামাজের বিধান কি? জুমার নামাজের সুযোগ না থাকলে তিনি কি করবেন? উত্তর হলো যে আপনার যে ভাই জেলখানায় আছেন বন্দী অবস্থায়, তিনি সেখানে জুমার নামাজের বন্দোবস্ত থাকলে জুমার নামাজ পড়বেন। আর যদি জুমার নামাজের কোনো ব্যবস্থা না থাকে তাহলে তিনি জোহরের নামাজ পড়বেন এবং তাতে তিনি দায়মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের বাড়িতে এক ছেলে লজিং থাকে। তাকে দিয়ে যদি আমরা আমাদের সংসারের টুকটাক কাজ করাই, এতে স আ তার কোনো হক লঙ্ঘন হবে কিনা? উত্তর হলো সাধারণত লজিং এর যে সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে সেটি ২ টি। একটি হলো যে আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায় কোনো শিক্ষার্থীকে মাদ্রাসা বা স্কুলের কোনো শিক্ষার্থীকে নিজের বাসায় রাখা, যেন সে খেয়ে পরে এখান থেকে শিক্ষিত হতে পারে। এটা হলো আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায়। এটা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে দিয়ে যদি আপনি কাজ করান আর খাদ্যের বিনিময়ে, থাকার বিনিময়ে কাজ করান, তাহলে সেক্ষেত্রে সওয়াব আর পাবেন না। আপনার সওয়াবটা থেকে বঞ্চিত হবেন। আর যদি এত ঠুনকো বা হালকা পাতলা কাজ হয় যেটা আসলে সচরাচর আ পারিশ্রমিক হিসেবে দেখা হয় না, বরং খুবই হালকা পাতলা এবং সেটাকে সেও বা যেকোনো মানুষ থাকলেই সেটাকে করত। এরকম যদি মনে হয় এবং এটাকে পারিশ্রমিকের মধ্যে ফেলা না যায় বা সচরাচর অন্য সবাই করে টুকটাক কাজ এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেটি আপনার সওয়াবে কোনো প্রকার ব্যাঘাত সৃষ্টি করবে না ইনশাআল্লাহ তাআলা। আর যদি আ লজিং এর ২য় সিস্টেম হয়ে থাকে, অর্থাৎ আ সে আপনার সন্তানদেরকে পড়াবে, তার বিনিময়ে আপনি তাকে থাকতে দিবেন এবং তার খাবারের ব্যবস্থা করবেন। তাহলে সেক্ষেত্রে তার বিনিময় তো পরিষ্কার। এরপর অতিরিক্ত যে কাজ করাবেন সেটা তার প্রতি অবশ্যই জুলুম হবে। আ যদি সেটা যথাযথ আ আপনার সমাজে যে প্রচলন আছে তার বাইরে হয়, আপনি তার উপরে কাজ চাপিয়ে দেন, তাহলে সেটি অবশ্যই অন্যায় হবে। আর যদি বিষয়টি এমন হয় যে তার কাছে এটা পরিষ্কার যে আপনি তাকে কাজও করাবেন, আবার খাবার থাকার দিবেন এবং বিনিময়ে সন্তানদেরকে পড়াতে হবে। তাহলে এটা পার্ট অফ তার ডিউটি, সে করবে, তাতে অসুবিধা নেই। কিন্তু সেটা ক্লিয়ার থাকতে হবে আগে থেকে। আমার মা নানির একমাত্র মেয়ে। নানা-নানির বিচ্ছেদ হলে নানির আরেক জায়গায় বিয়ে হয়। সেখানে নানির কোনো সন্তান হয়নি। আমার প্রশ্ন হলো, নানির সমুদয় সম্পত্তির মালিক কি আমার মা হবে? নাকি ২য় স্বামীর আত্মীয়স্বজনরাও পাবে? উত্তর হলো যে আপনার মা যেহেতু একা, অতএব আপনার মা অর্ধেক সম্পদ পাবেন। বাকি অর্ধেক যে সম্পদ আছে সেটা আপনার বাবার অন্যান্য যে ওয়ারিসরা আছেন রেখে যাওয়া, সে সমস্ত ওয়ারিসরা পাবেন। সে সমস্ত ওয়ারিসদের মধ্যে আ এমন কেউ থাকতে পারেন, রক্ত সম্পর্কে, যেমন তার ভাই থাকতে পারেন, অন্য অনেকেই থাকতে পারেন। ঠিক কারা বেঁচে আছেন সেটা দেখলে তারা কে কতটুকু পাবেন সেটা বলে দেয়া যাবে। আর যদি অন্য কোনো ওয়ারিশ না থাকে তাহলে বাকি অর্ধেকও আপনার মা পেয়ে যাবেন। কিন্তু আপনার নানির যে আ আরেকটি বিয়ে হয়েছে, সেখানে যদি কোনো সন্তান হয়নি, সেখানে সেই স্বামী যদি বেঁচে থাকেন তাহলে তার একটা হিস্সা সেখানে থাকার সুযোগ আছে। আ যেহেতু তিনি স্বামী অবস্থায় আপনার নানির মৃত্যু হয়েছে। অর্থাৎ তার বিবাহে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে। সেহেতু তার একটা হিস্সা থাকবে যদি তিনি বেঁচে থাকেন। আর যদি